একটা ছোট্ট গ্রামে একটা ছেলে ছিল মিউ। তারপর দেখলো তার ঘরের সামনে একটা কি সুন্দর সুন্দর টুনটুনি এসেছে। তার সাথে টুনটুনি কথা বলে। টুনটুনির সাথে মিউ জঙ্গলে যাইতে আছে ওষুধি গাছপালা খুঁজতে। টুনটুনিও কথা বলা টুনটুনি। তারপর একটা শিয়ালের সাথে দেখা। টুনটুনিটা শিয়ালের কাছে জানতে চায় ওষুধি গাছ কোথায় আছে। তারপর একটা বুড়া চিঠি পেয়েছে। বুড়া কচ্ছপটাকে বলে এই ম্যাপে তুমি এখানে যাবা, তারপরে এই ঔষধি গাছটা পাবা। তারপর টিয়ার লগে মিউল কথা বলে। তারপরটা হাতি কি সুন্দর গর্জন করে। তারপর এরা তিনজনে মিলে ঝর্ণার কাছে যায়। হাতি, শিয়াল, টুনটুনি ও বাচ্চাটা। তারপর এরা যাইয়ে দেখে একটা বড় বিশাল ঝর্ণা পড়ে। তারপর এরা কয় আমরা এইখানেই তো আসতে চাইছি। এরা 4-5 বন্ধু মিলে তারা খুঁজতে খুঁজতে কি সুন্দর সোনালি একটা ঝর্ণার কাছে চলে এসেছে। তাই কয় আমরা এই তারপর মিহুল একটা সুন্দর পেঁচার কাছে আইকা জানতে চায় গাছের ঔষধি গাছ কোথায় আছে। পেঁচাটা বলে আমি জানি না। তারপরে 4 বন্ধু মিলেও বানর একটা ম্যাপ খুঁজে পায়। তারা খুঁজতে যায় কোথায় আছে ঔষধি গাছ ময়নাটা। তারপর তিনজনে মিলে হাঁটা দেখতে আছে, হাতিগুলো আছে, শিয়ালটাও চায় যে ম্যাপটা খুঁজে তারা চায়। তারপর কয়েকজনে মিলে পরামর্শ করে আমরা এখন যাব কোথায় আছে ওষুধি গাছ আমরা খুঁজতে হবে। তারপর একটা গুহার মধ্যে মশাল জ্বালিয়ে যাইতে আছে। তারপর টুনটুনিটা তার মেহুলের হাতে বইতে আছে। তারপর টুনটুনিটা কয় এইখানে যাইতে হবে। মেহুলটা কানে বসে আছে টুনটুনি। তারপর পেঁচা আছে, 2টা পেঁচা চলে এসে। শিয়ালটাও বলে হয় যাবো। তারপর মশাল নিয়ে যাইতে আছে। তার পেঁচাটাও আইতে আছে। মেহুল সামনে হাইটকে যাইতে আছে। সবাই তার বন্ধু। তারপর ভয়ঙ্কর কতগুলো গুহার তা বাদুর বের হয়। তারপর হাতিটা আইসে একটা টর্চ লাইট জ্বলাইছে মিহুল। তারপর কয় চিন্তা করে কোন দিক যাব। তারপর সুন্দর একটা কি সুন্দর জায়গায় চলে এসেছে। তাই চিন্তা করে আমরা এদিকে যাব। তারপর মশাল লইয়া মিহুল যায়। তার ভয়ঙ্কর নেকড়ে বাইরে এসে গুহার মধ্য থেকে। তার চোখ লাল লাল ভয়ঙ্কর। মিহিল কয় আমি এখন এদিকে যাব। তারপর টুনটুনি পাখিটা মিহিলুর কান্দে পায়। তারপর নেকড়েটা ভয়ঙ্কর রাগের বেশি জঙ্গল থেকে বাইরে এসে গুহা থেকে। তারপর কতগুলো বাঁদরের বাচ্চা কাটকে তুলে। তারপর এই মেয়েটা কয় আমিও এসেছি খুঁজতে, এখানে আগুন, আরে আগুন চলে গেছে। তারপর নেকড়েটা কয় মিহিল তুমি পেরেছ, তুমিই পারবে। আমি রাস্তা থেকে জিনিসটা খুঁজে নে। তারপর দেখেন নেকড়ের মাথা একটা কাটা। তারপর নেকড়েটাকে সবাই মিলে বন্দি করে জেলেটা ঢুকেই রাখছে। তারপর হাতিটাকে ছেড়ে। তারপর নেকড়েটা কয় এই তুমি একটা সোনার চাবি পেয়েছো, এই ঝলমল চাবি দিয়েই সেই গাছের পাতাটা খুঁজতে হবে। পাতাটা খুঁজেই তুমি মিহুল সোনার এই ওষুধি পাতাটা পাবে। তারপর মিহুল কয় হয় ঠিক আছে। তারপর একটা পুরানো ভাঙ্গা বাড়িটারে মিহুল চলে এসেছে। তারপর চিন্তা কর হ্যাঁ আমি এদিকে যাব। তারপর একটা সামনে একটা সোনার দরজা বাজে। তারপর এই চাবিটা সোনার দরজার মধ্যে ঢুকাই দিল পর একটা গুপ্তদান খোঁজে। তারপর সেখানেও একটা ভয়ঙ্কর নেকড়ে বাইরে। তারপর বন্ধুরা মিলে আলোচনা করে হ্যাঁ আমি এখান থেকেই যাব। তারপর কয়েক বন্ধু মিলে কি দৌড়াইতে দৌড়াইতে এই গুহার মধ্যে ঢুকে যায়। কি সুন্দর একটা পরিবেশ জায়গা। তারপর তারা দৌড়িয়ে এসে তারপর চাবিটা নিয়ে তার টুনটুনি তার কাঁধে, নেকড়েটার সাথে। তারপর কি সুন্দর একটা ময়ূর উঠে আছে। তারপর হাতিটা কয় আমার তো খিদে পেয়েছে, আমার কিছু খেয়ে নি। তারপর মিহুল কয় আচ্ছা খেয়ে নাও। তারপর চলো। তারপর চাবি দিয়ে খুলে একটা ভালো একটা দরজা। তারপর নেকড়েটা তার ভিতরে ঢুকে যায়। তারপর নেকড়ে আরো একটা। তারপর কচ্ছপটা হাত দেয়। মিহুল জায়গায় দাঁড়িয়েছে। তারপর কয় হ্যাঁ আমরা এখানেই যাবো। তারপর এরা কষ্ট হাসতে হাসতে যায়, কথা বলতে বলতে। নেকড়েটার গায়ে 2টা ময়না পাখি। নেকড়ে আরো একটা নেকড়ে তার কাছে। তারপর টুনটুনিটা মিহুলকে কয় চলো। তারপর দেখুন কি সুন্দর 2টো কচ্ছপ বেরিয়েছে, বাচ্চা বাচ্চা হাতি বেশ। তারপর একটা ভূত যেখান থেকে চলে যায় মেহেলুর আশেপাশ দিয়ে। ভয়ঙ্কর দৃষ্টিতে মেহেলুর আশেপাশে চেয়ে বয়। তারপরে একটা খেঁচার মধ্যে একটা ময়ূর টুনটুনি পাখি আটকা, জাদুই পড়ি আটকা ছিল। তারপর তাকে ভেঙে বের করে দেয় মিহিল। তারপর শিয়ালটা বলে মিহিল তোমার কাজ তো হয়ে গেছে, এখন তুমি চলে যাও এখান থেকে।
তারপর একটা সমুদ্রের মধ্যে একটা ভয়ঙ্কর কচ্ছপ পড়ছে। কয়, মিহির কোথায় গেছে? মিহিলকে খুঁজে পাওয়া যায় না। সবাই মিলে চিন্তা করে, হ্যাঁ এখন আমরা খুঁজবো মিহুলকে। মিহুল যেটাই যাক না কেন, ওকে আমার খুঁজে দরকার। তারপর একটা জাদুই গুপ্তধনের দরজার কাছে আয়, তার ভিতরে এই পথটা